সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত আজকের খোলা বয়ানে। আজকে আমাদের খোলা বয়ানের অতিথি হচ্ছে সৈয়দ নাদিমুল আহসান। তিনি বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কাজ করে। বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষার জন্য যান। এই উচ্চশিক্ষার জন্য প্রসেসটা আসলে কেমন এবং বিশেষ করে কিভাবে স্কলারশিপ পেতে হয়, কত টাকা খরচ হয়, এসব বিষয়ে আজকে আমরা কথা বলবো সৈয়দ নাদিমুল আহসানের সাথে। সৈয়দ নাদিমুল আহসান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনার কাছে জানতে চাই, এই তো আপনি তো উচ্চশিক্ষা নিয়ে কাজ করেন, তাছাড়া আপনি নিজেও লন্ডনে পড়াশোনা করেছেন অনেক দামি দামি ইউনিভার্সিটিতে। তো আপনার কাছে জানতে চাই যে স্কলারশিপ, এই স্কলারশিপের ফুল ফান্ডিং স্কলারশিপটা আসলে কি? ধন্যবাদ সৈয়দ ভাই। ফুল ফান্ডের যে বিষয়টা, এটা আসলে হচ্ছে বাংলাদেশ থেকে প্রায় গত বছরের হিসাবে 60,000 প্লাস স্টুডেন্ট দেশের বাইরে গিয়েছে। তার আমি যদি অ্যাভারেজ হিসাব করি 40%, না 40% না, 60-70%ই স্কলারশিপ হোল্ডাররা বাইরে যাচ্ছে বেশিরভাগ। কারণ আমরা জানি আমাদের দেশের ইনকাম লেভেলটা মধ্যবিত্ত মানুষরাই মোটামুটি একটু বাইরে যাওয়ার, নিজের লাইফ চেঞ্জ করার, থেকে সেটেল হওয়ার প্ল্যানটা করে। হ্যাঁ, অনেকে আছে যারা হয়তো যায়, টাকা পয়সা আছে, যে চলে আসে বা আদার্স, এগুলো অনেক রকম আছে। বাট মোস্টলি আমি যদি বলি 90%-এরই টার্গেট হয় একটা বেটার ফিউচার, বেটার জব বা বাইরে থেকে যাওয়া। সো একটা দেশে আপনি যাবেন, সেই দেশ কি চাবে আপনার থেকে? মাথা চাইবে, ব্রেইন। বাংলাদেশের ব্রেইনটা সত্যি কথা শুনতে খারাপ লাগতে পারে, কারণ আমাদের দেশের মানুষ অনেক মেধাবী এবং কর্মঠ। সত্যি কথা বলতে, যেই দেশেই গেছে শাইন করেছে, ইউএসএ বলেন, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপ, যেখানে গেছে। কারণ এখানে বাংলাদেশের যে কম্পিটিটিভনেস থেকে তারা বের হয়ে আছে সেটা ওখানে কাজে লাগাতে পারে তারা। সো এখন আমি আসলে কয়েকটা স্কলারশিপ নিয়ে একটু বলি, যেগুলো খুবই ফেমাস। প্রথমত হচ্ছে ইরাসমাস মুন্ডুস জয়েন্ট স্কলারশিপ বলে, মাস্টার্স। এটা ইউরোপিয়ান ইউনিয়ন ফাউন্ড করে থাকে এই স্কলারশিপটা। আপনি ইউরোপের অনেকগুলো দেশের মধ্যে মিনিমাম 2টা দেশে আপনাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে 2 বছর সময়। সো সেখানে অনেকে 2টা দেশ করে, 3টা দেশ করে বা 4টা দেশ করে। সো এখানে আপনি অ্যাপ্লাই করলে আপনাকে কি কি ফ্যাসিলিটিস আপনাকে দেয়? মোস্ট অফ দ্য স্কলারশিপের ফ্যাসিলিটিসগুলো সেম, বাট আমি এটাকে একটু বলছি। ইউরোপের কোন দুটো দেশ? এটার অনেকগুলো লিস্ট আছে, 18-20টার মতো একটা লিস্ট আছে। তার মধ্যে থেকে আপনার মিনিমাম 2টা আপনাকে সিলেক্ট করতে হবে। দ্য সেন্ট্রাল ওয়েবসাইট আছে আর কি তাদের। তো প্রোগ্রামসগুলো অনেক ধরনের প্রোগ্রামস আছে, যেগুলো যে সাবজেক্টগুলো আপনি পড়ার পরে নিজের দেশকে কাজে লাগাতে পারবেন, ওই সাবজেক্টগুলোতে তারা ফোকাস করে। ইকোনমিক্স, বিজনেস, সায়েন্স, এগুলো তো আছে, এখানে এগ্রিকালচারও আছে। সো ফার্স্টে দিয়ে আপনার হচ্ছে আইএলটিএস রেজাল্ট বা টোফেল রেজাল্টটা ভালো লাগবে। তারপরে আসতেছে হচ্ছে আপনার এসে, আপনি যে ওই দেশে যাবেন, ওই ইউনিভার্সিটিটা সিলেক্ট করবেন, এরপরে দেশের জন্য কাজ করবেন, পুরো আপনার প্রোফাইলটাকে গুছাইতে হবে। আর মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট মোস্টলি এইটা ইরাসমাস মনুসে, সেহেতু আপনার ইউনিভার্সিটি থার্ড ইয়ারের স্টুডেন্ট এবং বা গ্র্যাজুয়েট, রিসেন্ট গ্র্যাজুয়েটরা এটাতে অ্যাপ্লাই করতে পারে। তারা আবার ওয়ার্ক এক্সপিরিয়েন্সও দেখে যে বাংলাদেশে মিনিমাম এতটুকু ওয়ার্ক এক্সপিরিয়েন্স তারা নিয়েছে কিনা। তো এগুলো অ্যাডেড অ্যাডভান্টেজ। সো এই সব কিছুর পরে আপনি 100% টিউশন ওয়েভার পাচ্ছেন। তারপর ওখানে যে হোস্টেল, কোনো খরচ থাকছে না, প্লাস যাওয়ার প্লেন ফেয়ার এটাও তারা দিচ্ছে। আসারটা অনেক ক্ষেত্রে দিয়ে দেয়, আপনি যখন আসবেন তখন ওদেরকে অ্যাপ্লাই করলে ওরা দিয়ে দেয়। আর লাস্টে দিয়ে হচ্ছে প্রতি মাসে একটা ভাতা দিবে, যে ইউরোপের যে দেশে যান। এটা 1300 থেকে 1400 ইউরো, বাংলাদেশে এখন হিসাব করলে 100 কত টাকা চলতেছে, আমার রিসেন্ট আপডেটটা নেই, বাট ভালো একটা অ্যামাউন্ট, ভালো একটা অ্যামাউন্ট তারা পায়, যেটা দিয়ে তারা ভালোই খরচ উঠাতে পারে। তো এরপর এখন প্রশ্ন আসতে পারে, তো ভাই অনেক স্কলারশিপে তো রিকোয়ারমেন্ট থাকে, তারা এখন থাকতে পারবে কিনা ওই দেশে। কোনো স্কলারশিপে যদি স্পেসিফিক্যালি বলে না দেয়, যেমন ইউকে কয়েকটা স্কলারশিপ আছে যেখানে স্পেসিফিক্যালি বলে দেয় যে আপনি ওখানে পড়াশোনা শেষ করে জব এক্সপিরিয়েন্স ও আদার্স নিয়ে দেশে ব্যাক করতে হবে, এটা যদি মেনশন করা না থাকে, আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারেন, স্পন্সর জব নিয়ে ওখানে থেকে যেতে পারেন অন্য দেশে বা ওই দেশেই। সো এটা গেল ইরাসমাস মুন্ডুসে। তুরস্কের বার্সেলের একটা স্কলারশিপ আছে, যেটা ডেডলাইন কিছুদিন আগে গেল, ফেব্রুয়ারিতে। সো এটাও অনেক কম্পিটিটিভ একটা স্কলারশিপ, সেম এরকম ভাতা দিবে আপনাকে, টিউশন ফি, অ্যাকোমোডেশন, হোস্টেল, এগুলো ফ্রি। তো এটা থেকে বাংলাদেশে গত কয়েক বছর ধরে 100+ স্টুডেন্টকে তারা নিচ্ছে। তো আমরাও অনেকজনকে হেল্প করেছি। এবার রোমানিয়ার স্কলারশিপও ডেডলাইন গেল কয়েকদিন আগে। সো এই ভিডিওটা আসলে অনেক আগে করার কথা ছিল, কারণ অনেকগুলো ডেডলাইন এখন চলে যাবে। মূল সময়টা থাকে স্কলারশিপের হচ্ছে প্রতি বছরের অক্টোবর-নভেম্বরের মাঝামাঝি সময়, এবং কিছু থাকে ডিসেম্বর থেকে জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে, যেমন আমরা এই ফেজটা যখন পার করতেছি আর কি। তো তারা এখন রোমানিয়ার 31 তারিখ শেষ হয়ে যাবে। তো রোমানিয়ার এবং হাঙ্গেরির একটা আছে স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম, এটাও আপনার এরকম সেম টাইপের ফেসিলিটিগুলো আছে। এখন অনেক প্রশ্ন করে যে এখন আপনার যে স্কলারশিপ প্রোফাইলগুলো, সিজিপিএ কি ম্যাটার করে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে সিজিপিএ ম্যাটার করে আপনার,
মিনিমাম দুইটাতে 4+ থাকতে হবে এসএসসি এইচএসসিতে। তারপরে যদি দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে তারা আপনার আইএলটিএস এর স্কোর খুব হাই চাইবে, 6.5 to 7 চাইবে। আবার কিছু ক্ষেত্রে তারা আবার তাদের ল্যাঙ্গুয়েজেরও একটা বিষয় চাইবে। যেমন তুরস্কের বিষয়টা খুব ইন্টারেস্টিং। ইংলিশ আপনার আইএলটিএস বা টোফেল এই স্কোরগুলো থাকার পরেও তার্কি ভাষা জানতে হবে। হ্যাঁ, তার্কি ভাষা তারা ফ্রিতে শেখাবে। এটা হচ্ছে তাদের বাধ্যতামূলক। ওরা ইংলিশ, আমিও গিয়েছিলাম তো ভিজিটটা, তারা দেখি ওয়েল স্পোকেন ইন ইংলিশ, তারা জানে এবং খুবই মডার্ন হয়ে গেছে দেশটা। তো সেই ক্ষেত্রে তারা কমিউনিকেটের সমস্যা নেই, বাট তারা তাদের কালচার প্রমোট করে। তো সেই ক্ষেত্রে এটা আপনার লাগবে। সর্বশেষ এখন দুইটা স্কলারশিপ আছে, যে দুইটার জন্য আমাদের এখনো সময় আছে। মেতে হচ্ছে চায়নার স্কলারশিপ, আর এপ্রিলের দিকে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসটা অনেক কম্পিটিটিভ। অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসের ক্ষেত্রে আপনার প্রায় দেখা যায় যে আইএলটিএস এর হাই রিকোয়ারমেন্ট লাগে এবং জব এক্সপিরিয়েন্স লাগে ভালোই। তো আমি একটা স্কলারশিপ মিস করে ফেলেছি, সেটা হচ্ছে আপনার এসআই সুইডেনের। এটা সায়েন্সের উপরে বেশিরভাগ পায়, সায়েন্সের এবং বিজনেসও কিছু কিছু পায়, এবং পলিসি মেকিং সাবজেক্টস এগুলোর দিকে তারা ফোকাস করে আর কি। এটারও ডেডলাইন কিছুদিন আগে চলে গিয়েছে। সো এটা নিয়েও আমি কাজ করি। ফাইনালি চায়না নিয়ে একটু বলি। চায়নাকে অনেকে মনে করে যে না, চায়না এখনো ওরকম ভাবে হয় নাই, ডেভেলপ হয় নাই, বা এখন অনেক কাজ করে বাকি। কিন্তু চায়না যে স্কলারশিপগুলো দেয় এটা কিন্তু অনেক অনেক বেশি। যেমন চায়নাতে আপনি 100% স্কলারশিপ প্লাস এই যে অ্যাকোমোডেশন হোস্টেল, এটা পুরো ফ্রি। প্রতি মাসে ভাতা এটা কিছু স্টুডেন্ট পায় যাদের রেজাল্ট অনেক ভালো, আইএলটিএস আছে বা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি আছে। এবং চায়নাতে কিন্তু এমন এমন ইউনিভার্সিটি আছে যেগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে প্রায় 200 থেকে 400-র মধ্যে, 500-র মধ্যে। তো এই জিনিসটা খেয়াল করলে এশিয়ার গন্তব্য কিন্তু এখন আস্তে আস্তে পপুলার হচ্ছে। কারণ সব সময় কিন্তু ইউরোপের জন্য দেখা যাচ্ছে যে ভিসা প্রসেসিং এশিয়ায় নিলে একটু লেন্দি প্রসেস হয়ে যায়, সকল স্টুডেন্টদের জন্য একটু হ্যাসেল হয়ে যায় সব কিছু। সেক্ষেত্রে এশিয়ার ডেস্টিনেশন, তুরস্ক, এগুলো, চায়না, এগুলো আস্তে আস্তে অনেক পপুলার হচ্ছে। মালয়েশিয়াতে একটা গভর্নমেন্ট স্কলারশিপ ছিল, ওরও ডেডলাইন চলে গেছে কয়েকদিন আগে আর কি। সো চায়নার ফুল স্কলারশিপ পাওয়ার জন্য কি চাইনিজ ভাষা জানতে হবে? চাইনিজ ভাষা ম্যান্ডেটরি না, তো ওই যেভাবে তুরস্কর মতো ওরাও তারা প্রমোট করে, তাদের ওখানে ইংলিশে স্পোকেন, বাট আপনি যখন সাধারণভাবে মিশবেন একটা বেসিক লেভেল পর্যন্ত আপনাকে জানতে হবে, বাজার সাজার নিজের সুবিধার্থে আর কি। আর ওরা সবাই খুব কমিউনিকেটিভ, বুঝে, মানে ফরেনারদের সাথে ডিল করে তো অনেক, তো এই কারণে। তো আমি এবার আশা করতেছি চায়নাতে সব থেকে বেশি স্টুডেন্ট যাবে বাংলাদেশ থেকে। কারণ এইচএসসির পরে যেটা হয়, মানুষের পাবলিক পরীক্ষাটা দেয়, স্বাভাবিক বাংলাদেশের পাবলিক পরীক্ষাগুলো দেওয়া খুবই জরুরি। সেটা যারা টিকছে তো ভালো, আর যারা করে নেয় তাদেরকে আশাহত না হয়ে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে ঢোকার সাথে একটা বেস্ট অল্টারনেটিভ অপশন হিসেবে, সেম খরচ তো। আমি বাংলাদেশের টপ ইউনিভার্সিটি নর্থ সাউথ, আইইউবি বা আরও কয়েকটা ইউনিভার্সিটি, এদের যে খরচ, একই খরচের বা আরেকটু কম খরচে আপনি, কাছাকাছি খরচে আপনি বিদেশে পড়তে পারতেছেন। সো ওয়াই নট বাইরে একটা অ্যাটেম্প্ট নেওয়া। আপনি বিদেশে পড়তে যেয়ে একটা বাইরের কালচারের সাথে মিশতে পারলেন, নিজের জিনিসটা নিজের কিভাবে আর্ন করতে হয় এটা দেখতে পারলেন। তো এরপরে আপনি এটাকে কাজে লাগাতে পারবেন, স্কিলসটা আপনাকে গ্রো হয় আর কি। এটা আমি ফুল ফান্ডের স্কলারশিপ পেতে হলে চায়না হোক কিংবা ইউরোপ হোক, একজন স্টুডেন্টের শিক্ষার্থীর মূলত কি কি দরকার, তার মানে কি কি রিকোয়ারমেন্ট লাগে? একাডেমিক ফার্স্টে, তার এসএসসি এইচএসসি বা ব্যাচেলার্স যদি করে থাকে সেক্ষেত্রে ব্যাচেলার্সের 3, আমি বলবো সিজিপিএ মিনিমাম 3, 2.8 থেকে 3 এরকম রাখা দরকার। 3 এর উপরে গুলোকে সিরিয়াস দেখে, আর এসএসসি এইচএসসি 4 এর উপরে থাকতে হবে মিনিমাম। অনেকে 3.8 বলে, আর আমি বলছি সেফ থাকার জন্য এসএসসি এইচএসসি 4 থাকা ভালো মিনিমাম। আর এরপর আইএলটিএস এর 6.5 টার্গেট করা উচিত। কিছু কিছু জায়গায় 7 চায়, বাট অনেক ক্ষেত্রে 6ও হলেও হয়। বাট স্কলারশিপ যেহেতু বলতেছি, তার মানে হচ্ছে আপনাকে অন্যদের থেকে ছেঁচে নিবে, সিলেক্ট করবে। তো আপনার কি জিনিসটা ডিফারেন্ট অন্যদের থেকে, এটা আপনাকে বুঝাতে হবে। আচ্ছা, ইউরোপের সব দেশের জন্য কি আপনার আইএলটিএস লাগে? হ্যাঁ, এখন যেসব দেশ আমরা কাজ করি মূলত, যেমন সুইডেন, ডেনমার্ক, হ্যাঁ, হাঙ্গেরি, তারপরে এদিকে মানে লাগবে, ইউকে তো বেসিক্যালি ইংলিশ তো লাগবেই। জার্মানিতেও আছে, জার্মানিতে ইংলিশ হয় এবং তাদের জার্মান ল্যাঙ্গুয়েজে নিজস্ব ভাষা ওরা প্রমোট করে। ওটা আপনি নির্দিষ্ট না করলে অত সুবিধা করতে পারবেন না। সো ওভারঅল আমি মনে করি সবার নিজেও অ্যাপ্লাই করা উচিত। আর কোনো সময় কোনো অসুবিধা হলে আমরা তো আছি। অ্যাপ্লাই করার কত দিনের মধ্যে সব ডিসিশনটা আছে? অ্যাপ্লিকেশন যে আগামী বছরের যে অ্যাপ্লিকেশন, যে 26 সালের, তারগুলো অলরেডি অনেকগুলো তো শেষ হয়ে গেছে, তাদের ক্লাস শুরু হবে এই সেপ্টেম্বরে। এখন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস আর চায়নার কিছু আছে বাকি, আরো 2-1টা এদিক ওদিক আছে, তাদেরগুলো ডিসিশন এই মে এপ্রিলের মধ্যে শেষ করে ফেললে মোটামুটি অস্ট্রেলিয়ারটা আগামী ফেব্রুয়ারিতে তারা হয়তো ক্লাস শুরু করবে। বাট এই যেটা
চায় না, তারা এই মেতে আমরা সব ফাইল জমা দিয়ে দিলে সেপ্টেম্বরে তারা ক্লাস শুরু করে ফেলতে পারবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সৈয়দ নাদিমুল আহসান, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা অনেক বিষয়গুলো জানতে পারলাম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ।